আপনাদের সকলকে শান্তিপূর্ণ অবস্থান করার জন্য অনুরোধ জানাচ্ছি। ছাত্র শিবির আছে, কম্বল পরে ফেলতেছে, শীতকাল চলে গেছে। কাজ করবো। ছাত্র শিবির আছে, কিছু বলবেন, আমাদেরকে কিছু বলবেন। আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ তার জন্য শ্রমিক তাদের উৎসাহিত করতে হবে, কি করতে হবে, কি করতে হবে। এখানে মোবাইল নিয়ে করতেছেন, আমাদের করতে ভূমিকা করে আমাদের ঠিকানা বাংলায় হবে না, এই বাংলায় হবে না। মানতে হবে আপনাদের সকলকে শান্তিপূর্ণ অবস্থান করার জন্য অনুরোধ জানাচ্ছি। গোলামিনা আজাদি, গোলামিনা রাজপথ, রাজপথ রাজপথ। বিগত সন্ত্রাসী সরকার, লুটেরা সরকার, খুনি সরকার এই বাংলার মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে জায়গায় জায়গায় জনগণের টাকায় মূর্তি স্থাপন করেছে। যে মূর্তি ঠিকানা মবের মাধ্যমে আজকে নিজ হাতে এই ফেসিবাদী আইকনকে আমরা রাঙামাটি থেকে মুছে দিচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য এই আইকনকে পুরো বাংলাদেশে কোথাও ফেসিবাদী কোনো আইকন নেই, কিন্তু দেখতে পাচ্ছি রাঙামাটিতে এখন ফেসিবাদী আইকনটা রয়ে গেছে। তো আমরা 9 মাস ধরে প্রশাসনকে বিভিন্নভাবে বিভিন্ন চিঠির মাধ্যমে বিভিন্ন সশরীরে গিয়ে বিভিন্নভাবে আবেদন জানিয়েছি যেন এটা এখান থেকে মুছে ফেলা হয়, কিন্তু আমরা দেখেছি প্রশাসন গড়িমসি করতেছিল। প্রশাসন আমাদের কাছে কোনো পদক্ষেপ নেয় নাই। তার প্রেক্ষিতে গত রাতে আমরা রাঙামাটি প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করি, বিরোধী ছাত্র জনতা একটা সংবাদ সম্মেলন করি এবং সংবাদ সম্মেলন করার পরে লাস্ট আমরা 12 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম প্রশাসনকে। 12 ঘন্টার পরেও দেখতে পাই আমরা এই ফেসিস্টের মূর্তি একদম মানে উঁচু করে দাঁড়িয়ে আছে। তখন আমরা বিপ্লবী ছাত্র জনতা ব্যাটরি থেকে বা এই যে লং মার্চ ফেসিস্টের আইকন বরাবর আমরা যাতে দ্রুত সম্ভব রাঙামাটিতে যে ফেসিবাদের যে আইকন চিহ্ন সেটা সারা বাংলাদেশ থেকে মুছে গেলেও আমরা রাঙামাটিতে এখন কিন্তু আমরা যত তাড়াতাড়ি সম্ভব
আমরা আশা করতেছি 2-1 ঘন্টার মধ্যে আমাদের এই ফেস্টিভ্যালের যে মূর্তি সেটা আমরা প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় উপস্থিতি, তো আপনাদেরকে যে বিষয়টা আমরা জানাবো, আমরা কিন্তু দীর্ঘদিন ধরেই আপনারা জানেন 5ই আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ফেসিবাদের যে চিহ্নগুলো আছে তা কিন্তু একে একে করে সব সরিয়ে নেওয়া হয়েছে। দুঃখজনক বিষয় হলো আমাদের রাঙামাটিতে এখন পর্যন্ত কিন্তু ফেসিবাদের যে চিহ্ন, যে মূর্তি, তা এখন পর্যন্ত আজকে পর্যন্ত দাঁড়িয়েছিল। তো আমরা কর্তৃপক্ষের কাছে বিভিন্ন ধাপে আমরা গিয়েছি এবং আমরা জানিয়েছি যাতে করে এই ফেসিবাদের চিহ্নটা অপসারণ করে নেই। এমনকি গত 2 দিন আগেও আমরা কর্তৃপক্ষের কাছে গিয়ে আমরা 48 ঘন্টা আলটিমেটাম দিই। দেওয়ার পরে আমরা সেখানে জানিয়ে দিলাম যে যদি ছাত্র জনতা যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় তার জন্য কিন্তু আপনাদেরকে দায়ী থাকতে হবে, আপনারা এক ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু না